আমি আমার লাইফে প্রথম যে কেকটি করেছিলাম মানে ক্রিম দিয়ে ডেকোরেশন করেছিলাম, সেটাও যে কোনো একদিন কোনো ক্লায়েন্টের পছন্দ হবে আর সেটাও যে আমাকে রিক্রিয়েট করতে হবে আবার কখনো, মানে আমি এটা কখনোই কোনো দিনও ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। আজকে যে কেকটি ডেকোরেশন শেয়ার করছি এইটা মূলত আমার লাইফে ফার্স্ট টাইম ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করেছিলাম। আর সেটাই কোনোভাবে জানি পেজে মেবি পোস্ট করে রাখছিলাম অনেক আগে। আর সেটাই যে এতদিন পর কোনো এক ক্লায়েন্টের পছন্দ হবে আর সেটাই যে আমাকে রিক্রিয়েট করতে দেবে, মানে ওই কেকটার ডিজাইন যে রিক্রিয়েট করার সুযোগ পাবো এটা আমি কখনো কোনো দিনও ভাবিনি। তো যেটা হয়েছে, আমার খুবই কাছের মানে পরিচিত এক ক্লায়েন্ট, রেগুলার ক্লায়েন্ট। তো উনি বেশ কিছুদিন আগে তার একটা প্রোগ্রাম ছিল আর সেই প্রোগ্রামের জন্য এই কেকটি তিনি পছন্দ করেছেন আর এই কেকটির ডিজাইন আমাকে রিক্রিয়েট করতে দিয়েছেন। তবে আমি তো সেই প্রথমের মতো ডিজাইন নিয়ে আসতে পারছিলাম না প্রথম দিন। তখন তো আমি কেকের পারতাম না, কিছুই পারতাম না। সেদিন আমি করেছিলাম আমার মতো করে, বাট ওই রকমই সেম টু সেম তো হচ্ছিল না। তার জন্য আমি এখন যেভাবে পারছি আর কি নিজের মতো করে করছি। আর ক্লায়েন্টও বলেছিল যে আপনি আপনার মতো করেই করেন, কোনো সমস্যা নেই। যদিও আমার করাই কেক, বাট আমি কিন্তু সেম টু সেম করতে পারছিলাম না। তার জন্য যেটা করছি, আমি নিচের পার্ট আর উপরের পার্ট দুইটা প্রথমে অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি। তারপর একটার উপর আরেকটা সেট করে দিয়েছি এবং বডিতে পাইপিং ব্যাগে জাস্ট ক্রিম ভরিয়ে পাইপিং ব্যাগে জাস্ট মাথাটা কাট করে নিয়েছি। নিয়ে এইভাবে আলপনা টাইপ কিছুটা ডিজাইন করে নিলাম এবং নিচের পার্টে এভাবে একটা রোজ নজল দিয়ে এভাবে একটা বর্ডার লাইন টাইপের কি বলে এটাকে জানি না, এটা দিয়ে নিলাম। এবং ক্লায়েন্ট যে লেখাটা লিখতে বলেছিল সেইটা আমি শুরুতেই চকলেট পেস্ট দিয়ে লেটার কাটার দিয়ে কাট করে রেখেছিলাম আর এটা বোর্ডে সেট করে নিলাম। পরে এটার উপর আমি কালার করব, গোল্ডেন কালার। তারপর আমি কেকের উপরে এবং নিচের থাকে কিছু রোজ ফ্লাওয়ার দেব। আর প্রথম দিন এই কেকটি করেছিলাম তখন আমার কেকের কালার সেন্স নিয়ে কোনোই সেন্স ছিল না, মানে যেটা পারছি আর কি সেটাই দিয়েছি। মানে ফ্লাওয়ার মেকিং নিয়ে কোনো আইডিয়া ছিল না, কিছুই পারতাম না। আমি আমার মতো করে হাবিজাবি করছি। আর এটা কিন্তু আমার একেবারে ফার্স্ট টাইম, মানে আমি কোনোদিন কেকের ক্রিম আমি করিনি। তখন আমি করেছিলাম এই কেকটি। ক্রিম কিভাবে করতে হয় সেটাও জানতাম না, মানে তখন তো আমার কোনো কোর্স করা ছিল না। আমি আমার আইডিয়া থেকেই সব কিছু করেছি, জাস্ট ইউটিউবের একটু হেল্প নিয়েছিলাম। জাস্ট নিয়ে তখন আমার মতো করে করছি। তখন আমার ফ্লাওয়ারগুলো আমি স্টিপ করতে পারতাম না, ফ্লাওয়ার পাইপ করতে পারতাম না, কিছুই পারতাম না। তারপরেও ওই যে গলা গলা টাইপ যেরকম হয়তো আর কি ওইভাবেই করেছিলাম। আর এই কেকটা ফার্স্ট করেছিলাম আমি আমার হাজবেন্ডের বার্থডেতে করেছিলাম, 2021 সালে করেছিলাম এই কেকটি। তো যাই হোক, উপরে এবং বডিতে কিছু ফ্লাওয়ার দিলাম, কিছু রোজ দিলাম এবং কিছু চেরি ফ্লাওয়ার দিয়েছিলাম। চেরি ফ্লাওয়ারগুলো আমি রোজ নজল দিয়েই দিয়েছি। তারপরে তো কেকের বডিতে সাইড দিয়ে এরকম গোল্ডেন সুগার বল দিয়েছি। আর সর্বপ্রথম যে কেকটি করেছিলাম তখন এখানে আমি গোল্ডেন না, এখানে সিলভার সুগার বল দিয়েছিলাম। সিলভার বড় করে একটা দিয়েছি, তারপর ছোট ছোট করে এরকম মানে কি বলে এটাকে কিছুটা মালা টাইপ এরকম করে দিয়েছি। আর তখন সিলভার দিয়েছিলাম, বাট এবার আমি গোল্ডেন দিয়েছি কারণ ক্লায়েন্ট আমার উপরে ছেড়ে দিয়েছিল, বলেছিল যে এই টাইপ আপনার মতো করে করেন। আমি বলছিলাম যে সিলভার বল আপাতত নেই, তখন বলছিল ঠিক আছে যেটা দিলে ভালো লাগে সেটাই দিয়ে। আমি এখানে গোল্ডেন দিয়েছি। তারপরে তো কোন যে চকলেট পাওয়া যায় বাচ্চাদের, এটা নিয়ে এসে এটা মেবি 10 টাকা বা 15 টাকা পিস, এটা আমি কেকের উপর সেট করে দিব। তার জন্য ভেতর থেকে কিছু ছোট ছোট বল টাইপ চকলেট থাকে, এগুলো আমি প্রথমে রিমুভ করে নিয়েছি। তারপর কিছুটা পরিমাণে চকলেট গানাশ দিলাম, ডার্ক চকলেট গানাশ দিয়ে তো কেকের উপর সেট করে নিলাম। আর এরপর যে বলগুলো ভেতরে ছিল সেগুলো আমি প্রথমে বের করে নিয়েছিলাম। তারপর এগুলো আবার দিয়ে নিলাম, দিয়ে উপরে আবার চকলেট গানাশ দিচ্ছি, বেশ কিছুটা পরিমাণ চকলেট গানাশ দিচ্ছি যাতে গড়িয়ে গড়িয়ে কেকের বডি দিয়ে নিচে পড়ে আর কি। আসলে এই কেকটি যখন করেছিলাম তখন কেকের ডেকোরেশন সেন্স নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না, তখন যেটা মাথায় আসছে সেটাই দিয়েছি। এই চকলেট মেবি তখন বাসায় এমনি খাওয়ার জন্য নিয়ে এসেছিল আর সেটাই দিয়েছিলাম, দিয়ে বেশ ভালোই লাগছিল। তো এই তো আমি চকলেটটা দিলাম, গানাশগুলো দিলাম। তারপর চকলেট গানাশ দিয়ে যে চেরি ফ্লাওয়ারের মতো বানাইছিলাম সেটার মাঝখানে জাস্ট রেনোর মতো করে দিলাম ব্ল্যাক কালার দিয়ে, মানে চকলেট গানাশ দিয়েই। এরপর ছোট ছোট সাইজের কিছু গোল্ডেন সুগার বল কেকের বডিতেও এইভাবে দিয়ে নিলাম, বেশ কিছুটা জায়গায় আর কি জাস্ট ছড়িয়ে ছিটিয়ে দিলাম আর কি। তারপর সবশেষে কেকের বোর্ডে যে লেখাগুলো লেটারগুলো সেট করে নিয়েছিলাম লেটার কাটার দিয়ে কাট করে,
সেগুলোর উপর আমি হচ্ছে গোল্ডেন যে লিকুইড কালার সেই কালার করে নিলাম, কারণ আমি চাচ্ছিলাম কালারগুলো লেটারগুলো হচ্ছে গোল্ডেন কালার হবে, যেহেতু গোল্ডেন সুগার বল দিয়েছি। তো লেটারগুলোর উপর গোল্ডেন কালার করে নিয়ে কিন্তু আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর এই ছিল এই কেকের ডেকোরেশন। আমার জীবনে প্রথম করা কেক ছিল, আর সেটা আবারও রিক্রিয়েট করার সৌভাগ্য হয়েছে আমার, আলহামদুলিল্লাহ তার জন্য। তো কেকটির ডেকোরেশন কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর এই ছিল আমার হচ্ছে জীবনে প্রথম করা কেক। তারপর এটা হচ্ছে এখনকার করা কেক, দুইটার মধ্যে পার্থক্য কতটুকু সেটাও অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।